আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম কাঁচা আমের মৌসুমে কাঁচা আম দিয়ে খুবই মজার একটা আচারের রেসিপি শেয়ার করতে। আর আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আম দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আর এর আচারটা তৈরি করব মশলা দিয়ে। আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এই আচারটা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই আচারটা বানানোর জন্য প্রথমে এখানে কাঁচা আম লাগবে। তার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি, 5টা বড় সাইজের আম নিয়েছি। এখানে 1 কেজি থেকে বেশি আছে। আপনারা চেষ্টা করবেন আটি শক্ত এরকম আম নিতে। তো আমি বেশি যুক্ত আম চেয়েছিলাম নিতে, কিন্তু বাজারে পাইনি। আমগুলো আমি অফ ক্যামেরায় আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে। 3টা আম খোসা সহ নিয়েছি আর 2টা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমগুলো আমি ভিজিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু এই আচারটা তৈরির ক্ষেত্রে আপনারা লবণ পানি দিয়ে আমগুলো ভিজিয়ে রাখবেন, কমপক্ষে 2 ঘন্টা, হাতে সময় থাকলে 5-6 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এতে করে আমের টকটাও কমে যাবে, আমের কষ চলে যাবে, আমটাও শক্ত হবে থাকবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব 2 ঘন্টা। আর ফিরে আসছি 2 ঘন্টা পর। তো ফিরে এলাম আমি 2 ঘন্টা পর। এখন আমি আমগুলো পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিব। ধোয়ার পর আমি স্ট্রেনারে ঝরা দিয়ে দিব। অবশ্যই খুব ভালোভাবে কিন্তু আমগুলো ধুয়ে নিতে হবে। তো আমগুলো ধুয়ে স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো ফ্যানের নিচে ছড়িয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। আর সুতি কাপড়ের উপর রেখে দিব, তাহলে দেখবেন পানিটা খুব দ্রুতই কিন্তু শুকিয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এটা আমগুলো রোদেও দিতে পারেন, 1 ঘন্টার মতো রোদে দিয়ে পানিটা শুকিয়েও আচারটা করতে পারেন, অথবা আমার মতো এরকম ইনস্ট্যান্ট ফ্যানের নিচে রেখে অথবা সুতি কাপড় দিয়ে মুছেও আচারটা তৈরি করতে পারেন। তবে মোট কথা হচ্ছে কোনোভাবেই যেন আমে পানি না থাকে সেই খেয়াল রাখতে হবে। এখন আমি চুলাতে চলে এসেছি মশলা রেডি করার জন্য। তার জন্য এখানে দিয়ে দিয়েছি গোটা ধনিয়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ কালো সরিষা, আর মৌরি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। লো হিটে 2 মিনিটের মতো টেলে নিব আমি। অবশ্যই কিন্তু চুলার জালটা লো হিটে রাখবেন। এগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে, আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব। আর আমগুলো আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি সুতি কাপড়টা দিয়ে। আর এখানে আমি 3টা রসুন নিয়ে নিয়েছি বড় সাইজের। এখন চলে যাচ্ছি সরাসরি চুলাতে আচারটা রেডি করার জন্য। চুলাতে প্যান বসিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। অবশ্যই কিন্তু আচার বানানোর ক্ষেত্রে সরিষার তেলটাই দিতে হবে, তাহলে কিন্তু আচারের টেস্টটা ভালো পাবেন। তেলটা হালকা গরম হয়ে গেছে, এরপর যে রসুন দিয়ে দিচ্ছি আমি। রসুনটা অবশ্যই তেলের সাথে 2 মিনিট মতো ভেজে নেবেন। 2 মিনিট মতো আমি রসুনটা ভেজে নিয়েছি। চুলার জালটা মিডিয়ামে রেখেছি আমি এই পর্যায়ে। এখন আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন আমটা দেওয়ার পর তেলের সাথে কিন্তু 4-5 মিনিট আমি ভেজে নিয়ে তারপর কিন্তু চিনি দিব। এর আগে চিনি দিব না, অবশ্যই 4-5 মিনিট আপনারা আমটা তেলের সাথে ভেজে নেবেন। এক্ষেত্রে আমি কিছু গুঁড়া মশলা দিব। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর আচার যখন বানাবেন অবশ্যই কিন্তু চুলার কাছে থেকেই আচারটা পুরো সময় ধরে বানাতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এখন আমি যে পাঁচফোড়নের গুঁড়াটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা পরে দিব। দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এ পর্যায়ে এখানে আমি 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচগুলো আরেকটু ছোট করে কেটেও দিতে পারেন। এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর আমি যদি মনে হয় যে আরেকটু লাগবে তারপর দিব আমি। চিনিটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন আপনারা চিনিটা অ্যাড করবেন তখন দেখবেন পানি উঠে আসবে চিনির। এখন আমি আরও 1/2 কাপ দিয়ে দিলাম। আমার কাছে চিনিটা কম মনে হচ্ছিল, টকটা বেশি লাগছিল, তার জন্য আরও 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি।
এর থেকে বেশি চিনির কিন্তু প্রয়োজন নেই 1.5 কাপ চিনি দিলেই কিন্তু হবে। অনবরত নেড়ে চেড়ে এখন আমি আচারটা রেডি করে নিব। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আচারের টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভিনেগার। আর ভিনেগারটা দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। আর যে পাঁচফোড়নের গুঁড়াটুকু বাকি ছিল দেওয়ার সেটুকু আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন আমি অনবরত নেড়ে চেড়ে আর 5 থেকে 6 মিনিটের মতো আচারটা রান্না করে নেব। এর মধ্যেই কিন্তু আমার আচারটা হয়ে যাবে। আর আজকের আচারটা আমি একদম গলিয়ে ফেলি না, মানে একদম গলিয়ে করিনি, কিছুটা আম গলে গেছে আর কিছুটা আস্ত আছে এরকম রেখেছি। আর এরকম আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু পুরোটাই একদম আস্ত রেখেও আচারটা করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমগুলো শক্ত দেখে নিতে হবে, মানে আমের আটি শক্ত হয়েছে এরকম আম নিতে হবে। লাস্ট পর্যায়ে এসে এখানে আমি 2 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা একবার হলো আমার মতো এরকম লেবুর রস দিয়ে এই আচারটা তৈরি করবেন, দেখবেন অসাধারণ হয় খেতে। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর আচারটা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করব। আর এই আচারটা কিন্তু আপনারা সারা বছর বাইরে রেখেই খেতে পারবেন, ফ্রিজেও রাখা লাগবে না, রোদেও দেওয়া লাগবে না, কাচের বয়মে সংরক্ষণ করবেন। তো আমি এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর এই আচারটা অবশ্যই কিন্তু কাচের বয়মে সংরক্ষণ করবেন। আচারটা যখন মানে বয়মে রাখবেন, বয়মের নিচে একটুখানি সরিষার তেল দিয়ে নেবেন, তারপর আচার রাখবেন, আবার উপরে একটুখানি সরিষার তেল দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে বয়মের উপরেও যাতে তেলটা একটু ভেসে থাকে, তাহলে আচারটা বাইরে রেখেই খেতে পারবেন সারা বছর। আশা করি আজকের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।